আজকে ভিডিওতে আমরা একটা ল্যাব করব, যে ল্যাবটা সংক্ষেপে অনেকে এইচএ বলে, যেটার ফুল মিনিং হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি। এটা অ্যাকচুয়ালি মাইক্রোটিকের বিল্ট ইন কোনো ফিচার না, কিছু স্ক্রিপ্টিং এবং শিডিউলিংয়ের মাধ্যমে এই কাজটা করা যায়। এইচএ ফিচারটা আসলে অনেক ডিভাইসে বাই ডিফল্ট থাকে। যদি আমি এখন ফায়ারওয়ালের কথা বলি, ফর্টিগেট ফায়ারওয়াল যেটা আছে, সেখানে এই অপশনটা আছে। কি অপশনটা কি কাজ করে? ধরেন যে এটা আপনার ফর্টিগেট ফায়ারওয়াল দুইটা আছে, এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে আপনার ব্যাকআপ। তো আপনি যখন এখানে কোনো কিছু কনফিগারেশন করবেন, এখানে আপনি কিছুই করবেন না, এখানে যা কনফিগারেশন করবেন সেটা অটোমেটিকলি এখানে সিঙ্ক হয়ে যাবে। আপনি যে চেঞ্জেসটাই করবেন সেটা এখানে সেভ হয়ে থাকবে বা এখানে কনফিগার হয়ে থাকবে। যখন আপনার এই ডিভাইসটা ডাউন হয়ে যাবে তখন এইটা এখান থেকে সেম সার্ভিসগুলো আপনি এখান থেকে পাবেন। এটা হার্টবিট নামে একটা টার্ম আছে, যার মাধ্যমে এই কনফিগারেশনগুলো সিঙ্ক হয়ে থাকে, কিন্তু মাইক্রোটিকে হার্টবিটের অপশনটা নাই। তো কিছু শিডিউলিং, কিছু স্ক্রিপ্টিং এগুলোর মাধ্যমে এইচএটা করা যায়। তো আমরা আজকে টেস্ট করে দেখি আসলে এইচএটা হয় কিনা। এইচএ করার জন্য আমরা এই রাউটারে শুধু একবার একটা স্ক্রিপ্ট চালাবো, তাছাড়া যত আইপি আছেন যা আছে সব আমরা এখানেই করব। দেন আমরা ভেরিফাই করবো যে আসলে কাজ করছে কিনা। চলেন দেখি, ডিভাইসগুলো অন করে দিই। আমরা যে ইউজার নেম আছে ডিফল্ট, সেটাতে লগ ইন করবো। লগ ইন করে যেটা আমরা করবো, ফার্স্টে আমরা দুইটা রাউটারকেই রিসেট দিব, মানে কোনো কনফিগারেশন আমরা রাখবো না। এটা আমাদের মাইক্রোটিক 2, এটা হচ্ছে 1। আচ্ছা, আমাদের মাইক্রোটিক 1টা আপ হয়ে গেছে। আমরা 2তে এখন আপাতত কোনো কাজই করবো না, আমরা ক্লোজ করে দিই। যদি 2তে কাজ করতে হয় সেটা আমরা 1-এর মাধ্যমে ম্যাক ডিলিট করে কাজ করব। ফার্স্টে একটা আমাদের কাজ করতে হবে, আইপি অ্যাসাইন করতে হবে, মানে আমি যাতে হচ্ছে ইন্টারনেট থেকে আমার রাউটার ইউজ করতে পারি, সেই জন্য এই ইন্টারফেসে ইথারনেট 2তে একটা আইপি অ্যাসাইন করবো, একটা ডিফল্ট রাউট দিব আমার আপস্ট্রিমের দিকে। আইপি অ্যাড্রেস অ্যাড্রেস 192.168.221.150/24, ইন্টারফেস ইথার 2, আইপি অ্যাড্রেস প্রিন্ট। আমরা ইথার 2তে একটা আইপি বসাইছি, এখন একটা ডিফল্ট রাউট দিব, আইপি রাউট অ্যাট ডেস্টিনেশন 0/0, গেটওয়ে হবে আমার 192.168.221/2। আমি এখন দেখি যে পিং পাচ্ছে কিনা। আমি পিং পাবো হচ্ছে আমার গেটওয়েতে, কারণ যেহেতু আমি এখনো নেট করি নাই সেজন্য আমি ইন্টারনেট পাবো না। 2212 পিং পাচ্ছি। আমরা এখানে এই যে 150 যেটা, এটা হচ্ছে আমাদের রাউটার এ হিসেবে ধরি আমরা, প্রাইমারি রাউটার। তো আমরা একেবারে একটা নেটটা করেই নিই, মাস্কুলেট। ওকে, এটা হচ্ছে
এখন আমাদের এই উইনবক্স দিয়ে লগ ইন করার কারণ হচ্ছে আমরা একটা ফাইল এখানে আপলোড করব, স্ক্রিপ্টের ফাইল। আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমরা আবার টার্মিনালে লগ ইন করবো। টার্মিনাল দিয়ে এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব। কমান্ড হচ্ছে /import, দেন ফাইলের নাম বলছে স্ক্রিপ্ট ফাইল লোডেড অ্যান্ড এক্সিকিউটেড সাকসেসফুলি। ওকে, দেন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আর একটা কমান্ড চালাতে হবে। এই কমান্ডটা হচ্ছে আমি যে পোর্টে আমার দুইটা মাইক্রোটিক কনফিগার মানে কানেক্ট করেছি, সেটা হচ্ছে এই যে ইথার 8 মাইক্রোটিক 1 এবং 2 সাথে কানেক্টেড, এটার মধ্যে যে ম্যাকগুলো আছে ইথার 8-এর, এখানকার ইথার 8-এর সেই ম্যাকগুলো আমার লাগবে এবং একটা পাসওয়ার্ড লাগবে যেটা আপনি নিজে দিতে পারেন। তো ম্যাকগুলো আমার লাগবে, ম্যাকগুলোর জন্য আমি একটু দেখি আমার ইথার পোর্টের ম্যাকগুলো কীরকম আছে। ইন্টারফেস ইথার প্রিন্ট 8 নম্বরের ইথার হচ্ছে এটা, আমরা এটা এখানে দিব। আর যে স্ক্রিপ্টটা আমি আপলোড দিয়েছি সেই স্ক্রিপ্টটা অনলি ইথার এটা যদি কানেক্ট করেন বোথ রাউটার তখন কাজ করবে, অন্য কোনো পোর্টে কাজ দিলে কাজ করবে না, রং দেখাবে। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড রাউটার একবার লগ ইন করতে হবে ইথার 8-এর ম্যাকের জন্য। তো আপনার যেহেতু হচ্ছে যখন পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি হবে তখন আপনার উইনবক্স দিয়ে একে ম্যাক টেলনেট করে এখান থেকে নিতে পারবেন। এই সিনারিওটা হচ্ছে আপনার রিয়েল লাইফ সিনারিও, যে আপনার একটা রাউটারে আপনার অ্যাক্সেস আছে আর একটা অ্যাক্সেস পাচ্ছেন না বা সেটা কানেক্টেড, তখন নেইবারশিপে যেয়ে আপনি দেখবেন যে 8 নাম্বার পোর্টে কানেক্টেড, তখন আপনি যদি ম্যাক টেলনেট করেন ঢুকতে পারবেন। ওকে, ইন্টারফেস ইথারনেট প্রিন্ট, আমি এখান থেকে আমার দ্বিতীয় রাউটারের 8 নাম্বার পোর্টের ম্যাকটাও নিয়ে নিচ্ছি। ম্যাকটা এখানে বসবে আর পাসওয়ার্ড আপনাদের মতো করে একটা দিবেন, আমি দিব হচ্ছে টেস্ট এইচএ। এখন এইটা আমি আমার প্রাইমারি যে রাউটারে লগ ইন করে আসি টেলনেট করে, সেখানে এটা কপি পেস্ট করব। এন্টার। আমি উইনবক্স দিয়ে লগ ইন করে আসলাম, সেটা আমাকে বের করে দিয়েছে এখান থেকে, এটা দরকার নেই আমার। ওকে, আমাকে একটা মেসেজ দিয়েছে এখানে। মেসেজটা কীরকম দেখেন, যে ফার্স্টে আমাকে ট্রাই করতে বলছে ম্যাক টেলনেট, এই ম্যাকটা আমি জানি, এই ম্যাকটা হচ্ছে আমার সেকেন্ড যে রাউটার আছে তার এইটা হচ্ছে 8 নাম্বার পোর্টের ম্যাক। তো আমি এটা ফলো করব, এটা ফলো করে আমি লগ ইন করে দেখি অ্যাডমিন। ওকে, লগ ইন হয়েছে। ব্যাপারটা হচ্ছে তারপরে কিছু লেখা ছিল, কি লেখা ছিল এটা একটু বড় করি। ওকে, তারপরে বলতেছে যে paste this on the other device, your config will be reset and lost। তোমাকে এখান থেকে নিয়ে এই গ্লোবাল থেকে নিয়ে লাস্ট এই পর্যন্ত আমাকে নিতে কপি পেস্ট করতে হবে কোন ডিভাইসে, আর একটা মাইক্রোটিকে, সেকেন্ড মাইক্রোটিকে। আমরা ম্যাক টেলনেট করে এখনই আমরা সেকেন্ড মাইক্রোটিকে ঢুকে আসি, এখানে আমরা একটা কপি পেস্ট করে দেবো। আমরা দেবো ইয়েস। তো এখন আমাদেরকে সেকেন্ড রাউটার থেকে বের করে দিবে, যেহেতু হচ্ছে আমরা ম্যাক টেলনেট করে সেকেন্ড রাউটারে ঢুকে আছি, ওখান থেকে বের করে দিবে। আচ্ছা, আমরা এই সুযোগে হোস্টটা এনেবল করে নিই, অন করে দিই চেক করার জন্য আমাদের। ওকে, আমরা এখন ছিলাম মাইক্রোটিকে, এখন কিন্তু আমরা আছি মাইক্রোটিক এইচএ অ্যাক্টিভ, এইচএ অ্যাক্টিভ ইসলাম। আচ্ছা, এখানে এটা কিন্তু আমাদের যে ম্যাক টেলনেট করার আগে আমরা এই ডিভাইসটাতে ছিলাম। তো ম্যাক টেলনেট করে আমরা ঢুকছিলাম মাইক্রোটিকে এবং সেখানে বলছে যে মানে সিস্টেম রিসেট হচ্ছে, তো তখন আমাকে বের করে দিচ্ছে, আমি আবার এইচএতে চলে আসছি। মানে এটা আমাদের প্রাইমারি মাইক্রোটিকে এখন লগ ইন করা আছি, আমাদের কাজ শেষ। এখন
আমরা কিছু কনফিগারেশন করব। এখন কিন্তু আপনি চাইলেই এখানে কিন্তু আমরা কোনো আইপি বসাইনি, একটা আইপি দেওয়া আছে আমার Ether2-তে। মানে এটা কীরকম, আপনি এই পোর্ট যখন ডাউন হবে MikroTik, আপনি তখনই শুধু এখানে অ্যাক্সেস করতে পারবেন, তাছাড়া অ্যাক্সেস করা পসিবল না। এখন যদি আমরা উইনবক্স দিয়ে লগ ইন করি, এখানে দেখেন যে একটা আইপি শো করতেছে এখানে। এটা দিয়ে আমরা লগ ইন করে দেখি আমরা একটা টিসিপি সার্ভার করবো এবং আমাদের হোস্টটা চেক করব। এর আগে আমি একটা কাজ করব, যদি আমি সিস্টেম শিডিউলারে যাই, এখানে দেখবো যে কিছু শিডিউলার এখানে দেওয়া আছে। যেমন প্রথমটা হচ্ছে অটো পুশ, মানে কোনো কনফিগারেশন যদি আমি এখানে চেঞ্জেস আসে, সেটা আমার সেকেন্ড যে রাউটার সেখানে পুশ করবে। ইন্টারভাল টাইম হচ্ছে একদিন, মানে একদিনে একবার সে পুশ করবে। বাট আমি যখন যেহেতু ল্যাব করতেছি, এই ল্যাবে আমার একদিন ওয়েট করা পসিবল না। আমি এটাকে একদিন থেকে 1 মিনিটে নিয়ে আসবো। 1 মিনিটে নিয়ে আসলাম এবং আর এই চেক চেঞ্জ এটাও আমার 10 মিনিট ছিল, এটাও আমি 1 মিনিট নিয়ে আসবো। এখন আমরা এখানে একটা ল্যানের আইপি দিব। ল্যানটা আমার কয় পোর্ট নাম্বার, কত পোর্টে হবে? 3 নম্বর পোর্টে হবে ল্যান। এখানেও আমার সেম অবস্থা, 3 নম্বর পোর্টে ল্যান হবে। তাহলে আমি ল্যানে একটা আইপি দিই 10 ডট, আচ্ছা 170 ব্লকেট দিই 117.16 10.1/24 Ether3। ওকে, আমরা একটা ডিএসসিপি সার্ভারও করি। ডিএনএসটা বসানো নাই। ওকে, আমরা ডিএনএসটা বসাই দিই। ওকে, আমরা কিছু চেঞ্জেস করলাম এখানে। দেখি এখন আমাদের শিডিউলার কি বলতেছে। শিডিউলারে দেখা যাচ্ছে যে একবার এটা রান হয়েছে, এটাও একবার রান হয়েছে। সো আমরা আগে দেখি এই কনফিগারেশনের মাধ্যমে আমরা হোস্ট থেকে ইন্টারনেট পাই কিনা। যদি আমরা ইন্টারনেট পাই, তখন আমরা সেকেন্ডারি যে রাউটারটা আছে এটাকে শার্ট করে দেবো এবং দেখবো এই সেম সার্ভিসটা আমরা MikroTik 2 থেকে পাই কিনা। হ্যাঁ, ইন্টারনেট পাচ্ছে। এখন যেটা করব, আমরা আমাদের যেহেতু অলরেডি 1 মিনিট হয়ে গেছে ডিসিপি কনফিগার করার পরে, আমরা জাস্ট শিডিউলার থেকে এটা টাইমটা বাড়িয়ে দিব, না হলে ও প্রতি 1 মিনিট পর পর আপডেট দিবে এবং রাউটারটা যেহেতু এখানে পলিসিতে রিপোর্টটা অনেবল করে দেওয়া আছে, রিপোর্ট নিবে। তো আমরা এটাকে 1 দিন করে দিব। এটাকেও আমরা আগের মতো 10 মিনিট করে দিই, কারণ হচ্ছে আমাদের এখন আর দরকার নেই। অলরেডি আমাদের যে কনফিগারেশনটা পুশ করা দরকার ছিল টেস্ট করার জন্য, অলরেডি টেস্ট মানে পুশ হয়ে গেছে, যেহেতু আমরা এখানে 2 এবং 3 দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এখানে আমরা ভেরিফাই করলাম যে কারেন্ট এই MikroTik 1 দিয়ে আমাদের ইউজার নেট পাচ্ছে। আর যদি এখানে খেয়াল করে দেখেন যে এখানে অ্যাক্টিভ নামে একটা আপনারা দেখতে পাচ্ছেন 150 আইপিতে, মানে 150 আইপিতে নাম হচ্ছে MikroTik অ্যাক্টিভ। যদি আমি এটা ডাউন করে দেই, তখন দেখবেন যে এই ম্যাকটা চেঞ্জ হয়ে এখানে 2 হবে, মানে উপরেরটা হবে, আইপি আবার এটাই হবে, সেম আইপি হবে, এবং নাম শুধু সেক্ষেত্রে এর পরিবর্তে বি হবে। চলেন দেখি হয় কিনা। আমি 1 নাম্বার MikroTik অফ করে দিয়েছি। ওকে, আমাকে এখান থেকে বের করে দিয়েছি ইনবক্স থেকে। আমার হোস্টের কি অবস্থা দেখি। আচ্ছা, নেট চলে গেছে।
দেখেন এখানে আমার রাউটার বি অ্যাক্টিভ হয়ে গেছে এবং নাম হয়েছে HFB অ্যাক্টিভ, ম্যাক হচ্ছে 2 আর আইপি কিন্তু আগেরটাই রয়ে গেছে। এখন ঢুকে দেখি যে কনফিগারেশনগুলো আছে কিনা এখানে। আমরা একটা ল্যানে আমরা কি করছিলাম, এইচএ করার পরে আমরা জাস্ট কয়েকটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে ল্যানে একটা আইপি দিয়েছিলাম এবং ডিএসসিপি সার্ভার করেছিলাম। দেখি ল্যানে কোনো আইপি আছে কিনা। দেখেন ইথার 3-তে একটা আইপি এখানে চলে আসছে, একটা ডিএসসিপি সার্ভার করা হয়েছিল, সেটার কি অবস্থা। এখানে একটা ডিএসসিপি সার্ভার দেখতে পাচ্ছি। নেটটা কি আসছে এখানে? হ্যাঁ, নেটটাও চলে আসছে, ডিএনএসটাও পাচ্ছি এখানে। তাহলে আমার এখানে অবশ্যই নেট পাওয়ার কথা। আমি এটাকে কেটে আবার দিয়ে দেখি। কি আইপি পাচ্ছে, আইপি কনফিগ পিং 172.116.10.1, গেটওয়েতে পিং পাচ্ছি। গেটওয়েতে পিং পাচ্ছি। দেখেন আমি হচ্ছে গুগলেও পিং পাচ্ছি এবং যদি লিজ চেক করি, আমার লিজে এখানে নাই, কারণ হচ্ছে এআইপিটা অলরেডি ছিল, সেই জন্য এআইপি চেক করলে পরে এখানে আমি ঠিকই পাবো। 3 নাম্বার পোর্ট থেকে আসতেছে, তার মানে আমার যদি প্রাইমারি রাউটার ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ফুল কনফিগারেশনটা আমার এখানে মুভ করবে। এক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে, আমার যখনই কনফিগারেশনগুলো পুশ হবে তখনই রাউটারটা একবার রিবুট নেবে। সেই জন্য ডিফল্ট এখানে যে এটা করা ছিল প্রাইমারিতে, সেখানে দেখা যাচ্ছে শিডিউলারে আপনার একদিনের একটা ইন্টারভাল দেওয়া আছে যে একদিনে একবার কনফিগারেশনটা পুশ হবে। বিল্ট ইন কোনো সার্ভিস না, যার কারণে এটা আপনারা যেভাবে চাবেন সেরকম হবে না। এর ব্যাকএন্ডটা হচ্ছে রাউটারটা আপনার অনেক রিবুট খাবে যদি আপনারা এটা ইউজ করেন। অ্যাভেলেবিলিটি টাইম বাড়ানোর ক্ষেত্রে আপনারা এই কাজটা বা এরকম করে মাইক্রোটিক ইউজ করতে পারেন।